আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা একটু দেরি করে শুরু করলাম। তো বাইরে গেছিলাম একটা কাজে, সকালবেলায় নাস্তা খাওয়া শেষ। তো এইমাত্র আসছি, তো আইসাই দেখি বাজার আনা হয়েছে। তো এখানে পাঁচমিশালি মাছ আনছে, এই যে অনেক মিশালি মাছ আছে এখানে। ট্যাংরা, চিংড়ি, তারপরে মেনি, ইলিশ, ছোট, টাইটকানি, অনেক ধরনের মাছ আছে। আর আনছে লাল শাক, আর এখানে আছে ধইনা পাতা। ধইনা পাতা তো এগুলি এখন কাটাকাটি করে নেই, মাছগুলিও তাড়াতাড়ি করে কাইটা নেই। মাছগুলো কাটা শেষ, ভালো করে ধুয়েও নিছি। তো এগুলি এখন আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব। তো এই মাছগুলি ধুইতে একটু কষ্টই, তারপরও সুন্দর করে ধুয়ে নিছি। তো এখানে আরও ভালো করে আমি ধুয়ে নিব, ধুয়ে হালকা একটু ভাজা দিয়ে নিব। তো এই মাছগুলি আর একটু ধুয়ে হালকা ভাজা দিয়ে নেই। ওদিকে রাইস কুকারে ভাত বসায় দিছি, শাকও কাটা শেষ, শাকটা শুধু ধুয়ে দিব। মাছগুলি সুন্দর করে ময় মশলা মাখায় নিছি। এখানে তেলটাও গরম হয়ে গেছে, তো আমি মাছগুলি এখন ভাইজা নিব। তো ইয়াফি আসছে আমাদের বাসায়, ওর আম্মু ওরে গোসল করায় আর তারপরে আমাদের বাসায় দিছে। সুন্দর করে গোসল টোসল করে পরিষ্কার হয়ে আসছে। হ্যাঁ, তুমি আসছো, খেয়ে আসছো। তো খেলা করতেছে কি দিয়া, মেয়েদের ক্লিপ দিয়া খেলা করতেছে কি। তো অনেক মানে আমাদের ঘরে আসার জন্য অনেক পাগল হয়ে থাকে। ওই এইটুকু বাচ্চা কি বুঝে, মাত্র ওর বয়স 7 মাস, কি বুঝে আদর, কি বুঝে ই কি বুঝে। মানে আমাদের বাসার কাউরে দেখলেও পাগল হয়ে যায় কোলে ওঠার জন্য। ওর মা, ওর বাপ, ভাই যেই থাকুক না কেন, আসার জন্য অনেক পাগল হয়ে যায়। শাকগুলিও বাছা শেষ, তো ধুয়ে নিতেছি ভালো কইরা। শাকের মধ্যে যে এত পরিমাণ বালু, কয়েক ধোয়া দিছি, তারপরেও মনে হচ্ছে বালু শেষ হয় না। আবার ভালো করে না ধুইলেও খাওয়ার সময় দেখা যাচ্ছে ঘিরঘির ঘিরঘির করবে না। এদিকে তরকারিটাও ভালো করে কষে গেছে, আমি আলুও দিয়ে দিছিলাম। তো এই যে হালকা তেলের উপরে উঠে গেছে, তো আর একটু তেলের উপরে উঠাই আমি ঝোল দিয়ে দিব, টমেটো দিয়ে দিব। আর মাছ একটু বলো খাইলে ঝোল কমলে পরে মাছগুলো দিয়ে দিব। তো আর একটু তেলের উপরে উঠে থাকুক। তরকারিটা হয়ে গেছে, তো আমি মাছটা এখানে ঢাইলা দেই। এই মাছগুলি ভাইজা রাখছিলাম। তো আর একটু হইলে আমি ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো। শাক সিদ্ধ হয়ে গেছে, তো শাকটাও বাগার দিয়ে নেই। এই যে এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কাইটা নিছি, তো বাগার দিয়ে নেই। রান্না করার সময় তেলটা যে ছিটে আসে, যে কোনো সময় মাছ ভাজা বলেন বা এই যে এরকম তেল জাতীয় কোনো জিনিস যদি ছিটে আসে, খুব ভয় লাগে। তো চোখেই আসে না কোথায় আসে। তা আমি এরকম পরপর কয়েকদিন এরকম আমার হয়েছে দুর্ঘটনা, পুইরা ফালাইছি, মেরে ছিটকা হয়তো গালে লাগছে, চোখের সামনে, মাথার উপর। রান্না বাড়া শেষ, তো ভাত খাইতে বসলাম। তো লাল শাক রান্না করছি, আর এই যে পাঁচমিশালি মাছ, আর এইখানে দেখেন কি করছি, ধইনা পাতা, শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন দেওয়া একটা ভর্তা বানাইছি। তো এই ভর্তাটা গরম ভাত দিয়ে খাইতে খুবই ভালো লাগে, এর জন্য বানাইছি। তো ধইনা পাতার ঘেরানে এই যে এইভাবে যে ভর্তাটা দিয়ে গরম ভাত খাইলে এত ভালো লাগে, এত ভালো লাগে। আপনারাও খাইয়া দেখবেন।
তা আমি এই ধইনা পাতার ভর্তা দিয়ে খাইতেছি, এত ভালো লাগতেছে এই ভর্তা। যে যেন ভাত খাইতে বসছে, আমাদের খাওয়া দাওয়া শেষ। আর তরকারিটা এত পরিমাণ ভালো হয়েছে, মানে মাছটা এত মজার, আমি এখনও হাতও ধুই নাই। তো যাই যেন খাইতে বসছে, যাই যেন খায়া বলতেছে আম্মু অনেক মজা হয়েছে, শাক তরকারি। তো ও তো কাটা বাইসা খাইতে পারবে না, ওরে মানে চাবায়া যাতে খাইতে পারে এমন মাছ দিছি আর আলু দিছি। ও খাইতেছে আর 14 বার বলতেছে আম্মু মজা, আম্মু মজা। তোমার আরও ভাত দেবো? ভাত নাই হয়েছে আরো? একটু চাটা একটু শাক দিব। বাবা চাটা আচ্ছা কাঁচামরিচ দেখা খায়ও না। অনেক সন্ধ্যার নাস্তার জন্য একটু ক্ষীর বসাইছি, তো এখানে পোলার চালের ক্ষীর রান্না করব। তবে ক্ষীর রান্না প্রায় হয়েই গেছে, তা আমি এখানে পরে শেষে একটু গুড় দিয়ে দিব। এখন দিলে যদি ক্ষীরটা নষ্ট হয়ে যায়, এ কারণে শেষের দিকে নামায়া তারপরে ঠান্ডা করে গুড়টা দেবো আমি।